বন্ধুরা, শুরু হয়ে গেল আজকের নতুন আরেকটি ব্লগ। দেখতে পাচ্ছেন আমার সোনামণিকে নিয়ে আমরা বেরোচ্ছি। ওরা বলতেছে আমি নাকি একলা একলা ঘুরে আসছি কুয়াকাটা থেকে, তো ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, তাই রেডি হলাম। তো আমার আরেকটি মেয়ে রয়েছে, এই এদিকে সব, এই যে দেখতে পাচ্ছেন এদিকে। তো আমরা পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি নারায়ণগঞ্জের মধ্যেই। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সাবদি, যেখানে মনে করেন যে ফুলের রাশি রাশি মেলা রয়েছে, সেখানেই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? মজা পাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। ছোট বড় সবাইকে নিয়ে নিচে যাচ্ছি। আসলে নিচে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আমাদের সিঁড়িগুলো খুব খাড়া খাড়া, নামতেও উঠতে খুবই কষ্টকর। এটা আমার হচ্ছে ছোট ভাগিনা, ছোট বোনের ছেলে আর কি। তো পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, খুবই মজার হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো আমরা নামছি, একটা কোলে, একটা হাতে, একটা কাঁধে। হ্যাঁ, এরকমই ভাই, পরিবার নিয়ে বেড়াইতে গেলে একটা কোলে, একটা হাতে, একটা কাঁধে থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন রেডি হয়ে রয়েছে। অটো দিয়েই ঘুরবো। আসলে অটো দিয়ে ঘোরার মজাটাই আলাদা, কারণ বাসে অনেকেই বিরক্ত বোধ করে। আমি নিজেও বাসের জার্নিটা খুবই বিরক্ত ফিল করি আর কি। তো সবথেকে মজার বিষয় হচ্ছে আমার কাছে লঞ্চের জার্নি আর হচ্ছে ট্রেনের। এছাড়া বাস বলেন আর অন্য অন্য যেগুলো আছে, এগুলোতে একেবারেই মনে করেন যে খুবই কষ্টদায়ক। তো এটা হচ্ছে আমাদের শীতলক্ষ্যার তৃতীয় শীতলক্ষ্যা ব্রিজ, যেটা হচ্ছে আপনার পাথরঘাটা বা কয়লার ঘাট যেটাই বলেন, সেখানে নতুন হয়েছে, কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্রিজটি, এবং আশেপাশে আমাদের হচ্ছে সিমেন্টের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আসলে গ্রামের পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমাদেরকে মাঝে মাঝে আকৃষ্ট করে, টানে আমাদেরকে, আমাদের হৃদয়টাকে টানতে থাকে। তো সেই জন্যই মাঝে মাঝে আমরা ছুটে চলে যাই গ্রামের কোনো একটি জায়গায়। যেমন আমি গতকালকেই আসছি কুয়াকাটা থেকে, তো আজকে আবার পরিবার নিয়ে বের হলাম। কুয়াকাটা সম্বন্ধে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলোর কাজ চলছে, অবশ্যই খুব দ্রুতই আসবে। রাস্তাও খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো এত সুন্দর ভাই, যারা এসেছেন তারাই বলতে পারবেন। বন্দরের এই পাশের রাস্তাগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে বন্দর থানা, এই জন্য মনে করেন এই পাশে আমাদের মুগ্ধ করে বেশি। এই রোডটা চলে গিয়েছে হচ্ছে আপনার মুক্তারপুর। খুবই সুন্দর একটি জার্নি। অটো বলেন, মিশুক বলেন, সিএনজি বলেন, এগুলো আমার খুবই ভালো লাগে। এগুলোতে চলাফেরা সব থেকে ভালো অটো আর মিশুক। এগুলো হচ্ছে সাইলেন্স, কোনো রকমের শব্দ নেই, শুধু বাতাসের শব্দ হু হু করে আসে। তো আমরা সাবদির যে রোডটা, সেই রোডে প্রবেশ করে ফেলেছি। এই রোডের মাথায় হচ্ছে নদী, আর আশেপাশে রয়েছে খুব ছোট ছোট পার্ক, খুব সুন্দর সুন্দর। চাইছিলাম নৌকাটা ভ্রমণ করব, কিন্তু ছোট ছোট বাচ্চারা সাথে থাকায় সেটা ক্যান্সেল করে দিতে হলো। এখন আমরা যাব হচ্ছে ফুল বাগান। সাবদি বলতেই হচ্ছে যে ফুলের চাষ, আমাদের চাষি ভাইয়েরা ফুল চাষ করেন। তো এটা হচ্ছে একটি ফুলের বাগান। তো এখান থেকে অনেক ফুলই ঝরে পড়ে গিয়েছে, ওনারা বিক্রি করে দিয়েছে। এখন অবশিষ্ট আর অল্প কিছু ফুল রয়েছে, কারণ এখন ফুলের মৌসুম না। ফুলের মৌসুমে আসতে হলে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে হবে, তখন অনেক অনেক ফুল ফুল আর ফুল দেখতে পাবেন এই সাবদিতে, কারণ এখানে অনেকেই ফুল চাষ করে। আমাদের ছোট সোনামণিদেরকে কাঠগোলাপ বলে এটাকে নাকি। তো সেই ফুলগুলোকে ওনাদের চুলে পরানো হচ্ছে। তো দেখছেন পুরো গাছ খালি হয়ে গেছে। সবুজ প্রকৃতি আমাদেরকে খুবই মুগ্ধ করে। আমার কাছেও গ্রাম খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে গ্রাম ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখছেন অনেক বড় বড় হয় এই গাছগুলো। তো এটা আমার বড় মেয়ে, নাম হচ্ছে নুসরাত জাহান নাইমা। এটা আমার ভাগিনা, কিছুক্ষণ আগে দেখেছিলেন। এটা আমার ছোট মেয়ে, ও ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটি নিয়েছে অবশ্য। সবাই ওর জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ লিখে যাবেন কমেন্টসে।
তো রাস্তার অপোজিটে রয়েছে আরও কিছু ফুল বাগান, আমরা সেই পাশেই যাব এখন। এর আশেপাশে অনেক জায়গায় ফুল চাষ হচ্ছে। তো এটি একটি ফুলের ক্ষেত আর কি, ক্ষেত আর বাগান যাই বলি। তো এখানে অনেক রকম ফুল ধরে আছে, লাল, হলুদ, সবুজ, কত রকমের ফুল আল্লাহ, মহান আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনে। দেখুন এগুলো হচ্ছে গান্দা ফুল বলে নাকি গাঁদা ফুল বলে, এক এক জেলায় এক এক ভাষা। ওই যে একটা সাদা ফুল দেখছেন, ওই পাশে হচ্ছে লাল ফুল, অনেক ফুলের নাম আমি জানি না। তো এরকম অনেক অনেক ফুল এই সাবদিতেই চাষ করা হয়, আর অনেক অনেক জায়গায় আছে যদিও, কিন্তু আমার সরজমিনে এই নিজের চোখে দেখা হয়নি, তাই সেরকমভাবে বলতেও পারবো না। তো আমার ডান পাশে বাম পাশে অনেক রকম ফুল, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখছেন এগুলো হচ্ছে ফুল, এগুলো হচ্ছে গাছ হয়তো মরে গেছে, আবার নতুন করে চারা লাগাবে সম্ভবত। আর ওটা হচ্ছে রোড। এখানে নানা রকম ফুল, সাদা, হলুদ, কমলা, এরকম অনেক রকম ফুল। মহান আল্লাহ যে কত সুন্দর, তার এই সৃষ্টিগুলো দেখলেই বোঝা যায় যে আমাদের রব কত সুন্দর। তার দেখুন সৃষ্টির ফুল কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, সাজিয়েছেন আমাদের এই পৃথিবীটাকে। আমরা বুঝতে চাই না অনেকেই যে মহান আল্লাহ আমাদের জন্য কত রকম নিয়ামত এই দুনিয়াতে দিয়েছেন। যারা দেশকে ভ্রমণ করেছেন, বিশ্বকে ভ্রমণ করেছেন, তারাই বলতে পারবেন যে আল্লাহ এই পৃথিবীটাকে কিভাবে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমরা অনেকেই বুঝতে চাই না। তো এটাকে কি ফুল বলে সেটাও আমি জানি না, তবে এটার রং হচ্ছে লাল, আবার কিছু রয়েছে গোলাপি, এই দেখতে পাচ্ছেন। এরকম অনেক সুন্দর সুন্দর ফুলের চাষ আমাদের এই সাবদিতেও হয়ে থাকে, আবার অনেক অনেক জেলায় হয়ে থাকে। তবে আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার, যেগুলো দিয়ে আপনারা উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। ভাই অনেক রকম ভিডিও আমাদের প্ল্যাটফর্মে কিন্তু আপলোড হয় প্রতিনিয়ত। এসব ভিডিও মানুষ দেখার জন্য পাগল পারা হয়ে থাকে, কিন্তু যেসব ভিডিও দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো সেসব ভিডিও কিন্তু আমরা দেখি। তো দেখতে পারলেন আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আসছে কুয়াকাটার, আরও অনেক অনেক জেলার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলটিকে আসবে। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ।